Dear learners, welcome to Imdadul Haq Digital University. Today's lesson on I Wandered Lonely as a Cloud by William Wordsworth. Important brief questions with answers. অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড নামক কবিতাটি হইতে ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেন্স এবং তার অ্যান্সার যেটা ফার্স্ট ইয়ারে ন্যাশনাল ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে রয়েছে পাঠ্যসূচিতে সেই কবিতাটির শর্ট কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন, হোয়াই দ্য রোমান্টিক পিরিয়ড ইজ কল্ড দ্য এজ অফ ওয়ার্ডসওয়ার্থ? কেন রোমান্টিক পিরিয়ডকে ওয়ার্ডসওয়ার্থের যুগ বলা হয়? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ dominated the time span from 1798 to 1832 in the development of English poetry. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ডমিনেটেড অর্থাৎ আধিপত্য করেছেন দ্য টাইম স্পান সময়কাল ফরম 1798 অর্থাৎ 1798 থেকে 1832 সালের সময়কালে ইংরেজি কবিতার যে উন্নয়ন সেই উন্নয়নের এই সময়কালে উন্নয়নে ডমিনেটেড করেছেন অর্থাৎ আধিপত্য বিস্তার করেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাই সো দ্য পিরিয়ড ইজ কল্ড দ্য এজ অফ ওয়ার্ডসওয়ার্থ। হু আর দ্য চিফ এক্সপোনেন্টস ইন দ্য ইংলিশ রোমান্টিক মুভমেন্ট? এক্সপোনেন্টস হচ্ছে নজির বা উদাহরণ, অন কাইন্ড অফ উদাহরণ। যে প্রধান উদাহরণ কারা ইংরেজি রোমান্টিক মুভমেন্ট আন্দোলনের, ইংলিশ রোমান্টিক যে আন্দোলন সেই আন্দোলনে কারা প্রধান যে নজির, কে কে? হু আর কে দ্য চিফ এক্সপোনেন্টস, প্রধান নজির ইন দ্য ইংলিশ রোমান্টিক মুভমেন্ট? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড এস.টি. কোলরিজ আর দ্য চিফ কম্পোনেন্টস ইন দ্য ইংলিশ রোমান্টিক মুভমেন্ট। ইংরেজি রোমান্টিক আন্দোলনের প্রধান উপাদান অর্থাৎ প্রধান ব্যক্তিরা হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলরিজ। হু আর দ্য লেক পয়েটস? লেক পয়েটস কে লেক পয়েটস? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড এস.টি. কোলরিজ অ্যান্ড রবার্ট সাউথি আর কল্ড দ্য লেক পয়েটস। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেলর কোলরিজ এবং রবার্ট সাউথি এরা হচ্ছেন লেক পয়েটস। হোয়াই আর দে কল্ড দ্য লেক পয়েটস? তাদেরকে কেন লেক পয়েটস হিসেবে, লেক কবি হিসেবে ডাকা হয় বা বলা হয়? ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ অ্যান্ড রবার্ট সাউথি লিভড ইন দ্য লেক ডিস্ট্রিক্ট অফ ইংল্যান্ড অ্যাট দ্যাট টাইম। ওই সময় ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে বাস করতেন রবার্ট সাউথি, কোলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সো দে আর কল্ড দ্য লেক পয়েটস, তাই তাদেরকে লেক পয়েটস হিসাবে আখ্যায়িত করা হয়। হট অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ ইজ পোয়েট্রি? অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ মানে ওয়ার্ডসওয়ার্থের অনুযায়ী পোয়েট্রি, কবিতা বা কবিত্ব অর্থ কী? অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থের মতে কবিতা মানে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অর্থাৎ স্বতঃস্ফূর্ত উপচে পড়া অফ পাওয়ারফুল ফিলিংস, যে অতি মানে শক্তিশালী যে ফিলিংস অনুভূতি, সেই অনুভূতির যে স্বতঃস্ফূর্ত উপচে পড়াটাই হচ্ছে পোয়েট্রি, কবিতা। ইট টেক্স ইটস অরিজিন, এটা ল হয়েছে, ইট বলতে হলো পোয়েট্রি, ল হচ্ছে ইটস অরিজিন ফ্রম ইমোশন রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি, মানে প্রশান্তি, ট্রাঙ্কুইলিটি হচ্ছে প্রশান্তি, প্রশান্তির মধ্যে হইতে রিকালেক্ট মানে সংগ্রহ, পূর্ণ সংগ্রহ করা হয়েছে ইমোশন আবেগকে, সেইখান হইতে এই মানে পোয়েট্রিটা হচ্ছে অরিজিন ভাবে আসে, অর্থাৎ ইমোশন রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি, এখান হইতে। হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড? আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড কবিতাটির প্রধান মানে মেইন আইডিয়া, প্রধান যে থিঙ্ক অর্থাৎ প্রধান যে ধারণা সেটা কি? আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড ইজ এ পয়েম। আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড হচ্ছে একটা কবিতা দ্যাট জাস্ট মেক্স, যা ঠিক তৈরি করে ইউ তোমাকে মানে ফিল অনুভব করতে গুড ভালো অ্যাবাউট লাইফ জীবন সম্বন্ধে। ইট সেস, ইট বলতে বোঝাচ্ছে ইট আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, ওই কবিতাটি ইট সেস আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড কবিতা বলে কি বলে? দ্যাট যে ইভেন হোয়েন ইউ আর বাই ইউর সেলফ, যখন তুমি নিজে দ্বারাই অ্যান্ড লনলি মানে একাকিত্ব অনুভব করো,
অ্যান্ড মিসিং ইউর ফ্রেন্ডস, তুমি তোমার বন্ধুদের অনুপস্থিতিকে মিস করো। ইউ ক্যান ইউজ, তুমি ব্যবহার করতে পারো ইউর ইমাজিনেশন, তোমার যে ধারণা বা তোমার যে কল্পনা, টু ফাইন্ড, খুঁজে পেতে নিউ ফ্রেন্ডস, নতুন বন্ধুদেরকে ইন দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড ইউ, তোমার চতুর্দিকের পৃথিবীতে। হোয়াট ইজ দ্য মিনিং বিহাইন্ড আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড? আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড এর পিছনে অর্থ কি? ওয়াটসওয়ার্থের কবিতা আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড ইজ এ রিফ্লেক্টিভ পোয়েম, এটা একটা প্রতিফলিত কবিতা। ইন হুইচ, যে কবিতার মধ্যে, হি এক্সপ্রেসেস, সে প্রকাশ করেছে, দ্য জয়, আনন্দকে, আফটার টেকিং প্লেজার, মানে আনন্দ গ্রহণ করার পরে, কোথাও হয়তো ইন দ্য বিউটি অফ দ্য ড্যাফোডিলস, ড্যাফোডিলস ফুলের সৌন্দর্যের মধ্যে হইতে আনন্দ গ্রহণ করার পরে সে এই আনন্দটিকে প্রকাশ করে, কে? কবি। ইন হুইচ, এই কবিতার মধ্যে, আই ওয়ান্ট লনলি অ্যাজ এ ক্লাউড কবিতার মধ্যে, ম্যান অ্যান্ড নেচার, মানুষ এবং প্রকৃতি আর শোন, দেখানো হয়েছে টু বি ইন হারমোনি ইন দ্য পোয়েম, এই কবিতায় একই ঐক্যতা নেই। হারমোনি হচ্ছে ঐক্যতা নেই। থ্রো দ্য ইউজ অফ রিভার্স পার্সনিফিকেশন, পার্সনিফিকেশন হল ব্যক্তিত্ব দান করা, মানে কোনো কিছুকে, অবজেক্টকে ব্যক্তিত্বে পরিণত করা। তো এটার বিপরীত যে ব্যবহার, তার মধ্যে দিয়ে দ্য পয়েট, কবি, ট্রান্সিয়েন্স মানে ছাড়িয়ে গিয়েছেন, ইনটু ফিলিং, অনুভূতির মধ্যে, লাইক, যেমন এ ওয়ান্ডারিং ক্লাউড, একটা উড়ন্ত মানে এলোমেলো ঘোরা একটা মেঘের মতো। কোশ্চেন নং 8, হোয়াই ইজ আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড ফেমাস? মানে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড কবিতাটি কেন বিখ্যাত? হোয়াই ইজ ফেমাস? আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড মেড নো ইমিডিয়েট ইম্প্যাক্ট আপন পাবলিকেশন। মানে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড কবিতাটি তৈরি করেছিল না নো ইমিডিয়েট, মানে শীঘ্রই কোনো ইম্প্যাক্ট মানে প্রভাব, আপন পাবলিকেশন প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই বা সাথে সাথেই কোনো প্রভাব তৈরি করেছিল না। বাট কিন্তু ওভার দ্য ডিকেটস হচ্ছে দশক, দশকের পর দশক যখন অতিক্রান্ত করেছে, ইট হ্যাজ বিকাম, এটা তৈরি হয়েছে, মানে হয়েছে ওয়ার্ডসওয়ার্থস মোস্ট ফেমাস পোয়েম, ওয়ার্ডসওয়ার্থের সবচেয়ে মানে বিখ্যাত কবিতা হিসেবে, অত্যন্ত বিখ্যাত কবিতা হিসেবে পরিগণিত হয়ে যাচ্ছে। দশকের যত এক দশক, তারপরে দশক, আরও পপুলারিটি অনুযায়ী, এই জন্য লেখা হয়েছে ওভার দ্য ডিকেটস। দ্য রাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কবিতাটির সুর এবং ভাষা সো এলিগেন্টলি ক্যাপচার দ্য সেন্স অফ পিচ অ্যান্ড সলিটিউড অন গেটস ইন নেচার, অর্থাৎ এলিগেন্টলি অর্থ হচ্ছে অত্যন্ত মানে সুচারুভাবে, অত্যন্ত সুচারুভাবে ক্যাপচার নিয়ন্ত্রণ নিয়েছে দ্য সেন্স অফ পিচ অ্যান্ড সলিটিউড, শান্তি এবং নীরবতার যে সেন্স, ধারণা, সেই ধারণাটা অন যখন গেটস ইন নেচার, একজন পায়, কোনো যে কেউ পায় প্রকৃতির মধ্যে, হ্যাঁ, প্রকৃতির মধ্যে একাকিত্ব, নিঃসঙ্গতা এবং শান্তির সেন্স এত তীব্রভাবে এই কবিতা ভাষা এবং সুর। ইজ আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড এ সিমিলি? আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড কি একটা উপমা? এ সিমিলি, মানে সিমিলি হচ্ছে উপমা, সিমিলি, হ্যাঁ, উপমা। ওয়ার্ডসওয়ার্থ ইউজেস সিমিলি ইন নিউমেরিয়াস স্টানজাস শব্দের অর্থ হচ্ছে কবিতার যে প্যারা, ইংরেজি কবিতার প্যারাগুলোকে স্তবক হিসেবে বলা হয়। নিউমেরিয়াস হচ্ছে প্রচুর পরিমাণে, এটা অনেক স্টানজার মধ্যে ওয়ার্ডসওয়ার্থ এই সিমিলি মানে উপমা ব্যবহার করেছেন টু ডিসক্রাইব মানে বর্ণনা করতে, হাউ কিভাবে দ্য পার্সোনা ফিলস মানে এই যে ব্যক্তিত্ব দান করা, ব্যক্তিত্ব দান করে ব্যক্তিরা অনুভব করে টুয়ার্ডস দ্য সাইট অফ দ্য ড্যাফোডিলস ফুলের দৃশ্যগুলির দিকে তাকিয়ে। দ্য টাইটেল ইটসেলফ, টাইটেল হচ্ছে নাম,
এই কবিতাটির যে নাম ইটসেলফ, এই কবিতাটির নাম আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, এই যদি কবিতাটির নামটাই ইউজেস ব্যবহৃত হয় সিমিলি উপমা হিসাবে টু ডিসক্রাইব বর্ণনা করতে হাউ কিভাবে দ্য স্পিকার মানে যে বক্তা মানে যে উপস্থাপন করতেছেন কম্পেয়ার্স তুলনা করেন হিমসেলফ নিজেকে টু এ ক্লাউড একটা মেঘের সাথে ফ্রিলি অন্ডারিং যে মেঘটা মুক্তভাবে ঘোরাফেরা করছে অ্যাটপ টপ মানে হচ্ছে উপরিভাগে দ্য ভ্যালিস অ্যান্ড হিলস উপত্যকা এবং পাহাড়ের উপর দিয়ে ফ্রিলি অন্ডারিং মুক্তভাবে ঘুরছে একটা ক্লাউড মানে মেঘ, তার সাথে তুলনা করছেন বক্তা কীভাবে সেটা ব্যবহার করছেন এই টাইটেলেই, কবিতাটির টাইটেলেই, টাইটেল অর্থাৎ নাম ভূমিকাতেই কবিতাটিতে রয়েছে উপমা হিসাবে ব্যবহার করা। হাউ ইজ আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড রোমান্টিসিজম, এই যে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড কবিতাটি কীভাবে রোমান্টিক যে রোমান্টিসিজম অর্থাৎ মনের যে ভাব মানে রোমান্টিসিজম মনের যে আধুনিক ভাব সেটা কীভাবে প্রকাশিত হয়। দ্য পোয়েম আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড কবিতাটি আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড কবিতাটি হ্যাজ আছে দ্য এলিমেন্টস অফ দ্য রোমান্টিক ইরা, রোমান্টিক যুগের ইরা হচ্ছে যুগের উপাদান আছে এই কবিতাটিতে, সাচ অ্যাজ যেমন দ্য ইমপেসিস মানে জোর দেওয়া হয়েছে অন দ্য বিউটি অফ নেচার প্রকৃতির সৌন্দর্যের সাথে, দ্য ইরেশনালিটি ইন দ্য পয়েটস থটস কবির যে চিন্তার ভিতরে, অ্যান্ড দ্য স্ট্রং ইমোশনস ক্রিয়েটেড এবং অত্যন্ত শক্তিশালী আবেগ তৈরি করা হয়েছে এই কবিতার মধ্যে। হু ইজ দ্য স্পিকার অফ আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, উইলিয়াম ওয়াটসন ক্যারেক্টার্স অ্যান্টি স্পিকার, দ্য অনলি হিউম্যান ক্যারেক্টার ইন দ্য পোয়েম, একমাত্র হিউম্যান মানবিক যে চরিত্র সেটা হচ্ছে কবিতা আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, কার দ্বারা বাই উইলিয়াম ওয়াটসন কর্তৃক, উইলিয়াম ওয়াটসন ইজ দ্য স্পিকার হচ্ছে মানে প্রধান বক্তা, হু ইজ অ্যান অল্টার ইগো অফ দ্য পয়েট হিমসেলফ, অর্থাৎ অভিন্ন হৃদয় হিসেবে কবি এখানে নিজেকে উপস্থাপন করেছেন। থ্রো পার্সনিফিকেশন অর্থাৎ ব্যক্তিত্ব দান করার মধ্য দিয়ে, অর্থাৎ ড্যাফোডিল ফুলকে তারপর ওয়েভসকে এগুলোকে ব্যক্তিত্ব দিয়ে ক্লাউডকে মানে পার্সনিফিকেশন করার মধ্য দিয়ে থ্রো পার্সনিফিকেশন দ্য ড্যাফোডিলস দেমসেলভস মানে ড্যাফোডিল ফুলগুলো নিজেরাই, অ্যান্ড দ্য ওয়েভস অফ দ্য লেকের যে ঢেউগুলো বিকাম হয়েছে ক্যারেক্টার চরিত্র ইন দ্য পোয়েম এই কবিতায়। What does it mean to wander lonely as a cloud? Wander lonely as a cloud বলতে কি বোঝায়? I wander lonely as a cloud এইটা দ্যাট ফ্লোটস, ক্লাউড অর্থ এই ক্লাউড কি বোঝাচ্ছে? দ্যাট ফ্লোটস যেটা ভাসে অন হাই উঁচুতে, ওভার ভেলস অ্যান্ড হিলস উপত্যকা এবং পাহাড়ের উপর দিয়ে, অনেক উপর দিয়ে। দ্য স্পিকার ডিসক্রাইবস বক্তা অর্থাৎ কবি বিবৃতি করেন বা বর্ণনা করেন, ডিসক্রাইবস হাউ কিভাবে হি ওয়াক সে হেঁটেছিল, অ্যারাউন্ড চতুর্দিকে, অ্যান্ড ফেল্ট অনুভব করেছিল, হি ফেল্ট অ্যাজ লনলি অ্যাজ মানে একাকিত্বর মতো, এ ক্লাউড একটা মেঘ যেমন একাকী, এ ক্লাউড মানে একটা মেঘ যে কিনা অনেক মেঘগুচ্ছ থেকে আলাদা একা, সেই রকম লনলি ফিল করছিল। যখন একটা মেঘ একা একা ঘুরে বেড়ায় তখন সে লনলি ফিল করে, ওই রকমভাবে সে কবি লনলি ফিল করেছিলেন। হি ডাজ নট সে কিন্তু সে এখানে বলে নাই ওয়াকড অ্যারাউন্ড মানে চতুর্দিকে যে হাঁটা বলেন নাই, বাট ইউজেস দ্য মাস মোর ডিসক্রিপটিভ ওয়ার্ড ওয়ান্ডার্ড, এটার চাইতেও বেশি অধিকতর বর্ণনামূলক শব্দ ব্যবহার করা হয়েছে ওই ওয়ান্ডার্ড শব্দটি। ওয়ান্ডার্ড মিন্স, ওয়ান্ডার্ড শব্দের অর্থ হচ্ছে রোমিং অ্যারাউন্ড চতুর্দিকে ঘুরে বেড়ানো, উইদাউট এ পারপোজ উদ্দেশ্যহীনভাবে, লাইক যেমন হোয়েন ইউ এক্সপ্লোর সামথিং যখন তুমি কিছু একটা অনুসন্ধান করো, এক্সপ্লোর অর্থ অনুসন্ধান করা। হোয়াট ডাজ ইন ওয়াট আই মিন, ইন ওয়াট শব্দের অর্থ হচ্ছে অন্ত্র, আর আই ইনওয়ার্ট আই অর্থাৎ অন্তচক্ষু। এই কবিতায় যে ইনওয়ার্ট আই শব্দটি ব্যবহার করেছে এর অর্থ কি? বাই ইনওয়ার্ট আই শব্দ দ্বারা দ্য পয়েট মিন্স কবি বুঝায়
দ্যাট যে হোয়েন হি ইজ ইন এ থটফুল, যখন সে একটা চিন্তামগ্ন অবস্থায় থাকে, অর পেন্সিভ মুড অর্থাৎ বিষণ্ণ ভাবে মুডে থাকে, দিস ড্যাফোডিলস এই ড্যাফোডিল ফুলগুলোকে কাম ইন টু হিজ মাইন্ড, তার মনের ভিতরে আসে, অ্যান্ড ইন হিজ ড্রিমস এবং তার স্বপ্নের মধ্যে আসে। ইন হোয়াট আই মিনিং ইজ, ইন হোয়াট আই অর্থাৎ এই অন্তঃচক্ষু শব্দের অর্থ হয় ইন হিজ ড্রিমস, তার স্বপ্নের মধ্যে, মানে স্বপ্নগুলো আর কি, স্বপ্নের মধ্যে। হোয়াট ইজ দ্য ইমেজারি অফ দ্য পোয়েম আই ওয়ান্ডার অনলি অ্যাজ এ ক্লাউড? হোয়াট ইজ দ্য ইমেজারি অফ দ্য পোয়েম? এই কবিতার যে চিত্র, ইমাজারি চিত্র, সেগুলো কি? আই ওয়ান্ডার অনলি অ্যাজ এ ক্লাউড কবিতার যে চিত্রটি, সে চিত্রটি কি? এ কমন এক্সাম্পল, একটা সাধারণ উদাহরণ অফ ভিজুয়াল ইমাজিনারি, মানে এই দৃশ্যায়িত যে চিত্রকল্প, সেই কল্পর একটা সাধারণ উদাহরণ হচ্ছে ইজ, হয় কি, এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস। এ হোস্ট, হোস্ট বলতে যে মানে যা নিমন্ত্রণ দাতা, অর্থাৎ নিমন্ত্রণ করে। এখানে এ হোস্ট বলতে ওই যে ড্যাফোডিল ফুলগুলোকে এ হোস্ট বলা হয়েছে। যে ফুলগুলো কোথায় ছিল? বিসাইড দ্য লেক, লেকের পাড়ে, বিনিথ দ্য ট্রিজ এবং গাছের নিচে। এ হোস্ট বলতে এখানে বোঝানো হয়েছে এই অফ গোল্ডেন ড্যাফোডিলস, এই গোল্ডেন ড্যাফোডিলসকে বোঝানো হয়েছে, কারণ এটা নাউন ইন অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপরে এই গোল্ডেন ড্যাফোডিলসকে আবার বর্ণনা করছে কোনগুলো? যেগুলো লেকের পাড়ে এবং গাছগুলোর নিচে, বড় বড় গাছগুলোর নিচে। ফ্লুটারিং অর্থাৎ উড়ছে, চুলের বড় বড় চুল যেমন বাতাসে উড়ে বেড়ায়, ওইরকমভাবে ফুলগুলো উড়ছে। অ্যান্ড ড্যান্সিং, নৃত্য করছে। ফুল যখন ইন দ্য ব্রিজ অর্থাৎ মৃদুমন্দ বাতাসে, ইন ব্রিজ হচ্ছে মৃদুমন্দ বাতাস, যখন ফুলের বাগানে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হয়, তখন ফুলগুলো চুলের ন্যায় উড়ে বেড়ায় এবং মনে হয় যে নাচছে। ফ্রম দ্য পোয়েম, কবিতাটি হইতে, আই ওয়ান্ডার অনলি অ্যাজ এ ক্লাউড বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা আই ওয়ান্ডার অনলি অ্যাজ এ ক্লাউড কবিতা হইতে কিন এস্থেটিক ইমেজারি পাওয়া যায়। ইট ইজ রিলেটেড টু দ্য সেন্স অফ মোশন। এই কিনস্থেটিক ইমেজারিটা হচ্ছে কি? ইট ইজ রিলেটেড, এটা সম্পর্কযুক্ত, টু দ্য সেন্স অফ মোশন অর্থাৎ এই গতিময়তা, গতিময়তার একটা সম্পর্ক। আর দেয়ারফর, সুতরাং ইট হ্যাজ দ্য নেম কিনস্থেটিক, এজন্য এর নাম হয়েছে কিনস্থেটিক। হোয়াট ডাজ ডু ড্যাফোডিলস রিপ্রেজেন্ট ইন দ্য পোয়েম? ড্যাফোডিল ফুলগুলো কি প্রতিনিধিত্ব করে এই কবিতায়? হোয়াট ডু ড্যাফোডিলস, ড্যাফোডিলস কি রিপ্রেজেন্ট করে ইন দি পোয়েম, এই কবিতাটিতে? ইন দিস পোয়েম, এই কবিতায় দ্য ড্যাফোডিলস রিপ্রেজেন্ট, ড্যাফোডিল ফুলগুলো প্রতিনিধিত্ব করে দ্য বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্যকে। দ্য গ্লোয়িং, প্রদীপ্ত, ড্যান্সিং, নৃত্যরত, অ্যান্ড চেরি ছাইড, প্রফুল্ল দৃশ্যায়িত, কিপস, রাখে, দ্য মাইন্ড, মন, অ্যান্ড দ্য হার্ট ক্যাপচার, মুগ্ধ করে, হ্যাঁ, ধরে রাখে, মন এবং হৃদয়কে ধরে রাখে এই প্রদীপ্ত, ড্যান্সিংরত এবং চেরি সাইডগুলো ধরে রাখে। ফার্দারমোর, অধিকন্তু, দ্য ড্যাফোডিলস অলসো রিপ্রেজেন্ট, ড্যাফোডিল ফুলকে আরও প্রতিনিধিত্ব করে ভেরিয়াস আদার কোয়ালিটিস অফ নেচার, বিভিন্ন ভেরিয়াস মানে বিভিন্ন প্রকারের আদার অনন্য কোয়ালিটিস, যোগ্যতা বা গুণাবলী অফ নেচার, প্রকৃতির অনন্য গুণাবলীগুলোকেও প্রতিনিধিত্ব করে এই ড্যাফোডিলস ফুলগুলো। সেগুলো কি কি? সাচ অ্যাজ, যেমন হোপ, আশা, পিস, শান্তি, অ্যান্ড জয়, আনন্দ, এগুলোও প্রতিনিধিত্ব করে। শুধুমাত্র দ্য বিউটি অফ নেচারই প্রতিনিধিত্ব করে না, এগুলো আরও প্রতিনিধিত্ব করে হোপ, পিস, অ্যান্ড জয়। আর ক্লাউডস লনলি, ওয়ার্ডসওয়ার্থ শেষ, ক্লাউডস কি একাকিত্ব? ক্লাউডস বলা হয়েছে। ওয়ার্ডসওয়ার্থ শেষ, ওয়ার্ডসওয়ার্থ বলেছেন ক্লাউড, সিঙ্গুলার, এ ক্লাউড, সো দিস ইজ সিঙ্গুলার। দ্যাট ফ্লোটস, যে ক্লাউডটা প্রবাহিত হয় বা ভেসে বেড়ায়, অন হাই ওভার ভেলস অ্যান্ড হিলস, মানে উপত্যকা এবং পাহাড়ের উপর দিয়ে। দিস ক্লাউড ইজ লনলি, ওই ক্লাউডটি, কবি যে ক্লাউড ব্যবহার করছেন, আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, ওই ক্লাউডটি হচ্ছে একাকিত্ব, লনলি, একা একা, নিঃসঙ্গ, অনন্য ক্লাউড, ক্লাউডস থেকে বিচ্ছিন্ন, বিকজ ইট ইজ সেপারেট ফ্রম আদার ক্লাউডস, এটা অন্য যে মেঘগুলো, অনেকগুলো মেঘ, তা থেকে আলাদা, এই কারণে এইখানে এটা লনলি। দিস অন
ওয়ার্ডসওয়ার্থ গিভস আস, ইহার একটা ওয়ার্ডসওয়ার্থ আমাদেরকে দিয়েছে ইজ ড্রিফটিং সেপারেটলি। ড্রিফটিং শব্দের অর্থ হচ্ছে ভাসমান, মানে ভাসমান বিচ্ছিন্ন একটা আমাদেরকে দিয়েছে। ইট ইজ লুকিং, এটা দেখিতেছে ফরম অন হাই, অতি উচ্চ আর ডার্ট পৃথিবী হইতে, অ্যান্ড স্পটস এ ক্রাউড অফ ফ্লাওয়ার্স, মনে হচ্ছে একগুচ্ছ ফুলের একটা স্পট, মানে স্পটস মানে একটা স্থান। হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য পোয়েম ড্যাফোডিলস? ড্যাফোডিলস ফুলের যে বার্তা, কি বার্তা দেয় এই ড্যাফোডিলস কবিতাটি, দ্য পোয়েম ড্যাফোডিলস কবিতা, এই কবিতাটি কি বার্তা দেয়? দ্য মেসেজ দ্যাট কামস আউট অফ দ্য পোয়েম, এই কবিতা হইতে বাহির হইয়া আসিয়াছে বার্তা, যে বার্তাটি যাহা বাহির হয়ে আসিয়াছে কবিতাটি হইতে। দ্য মেসেজ বার্তাটি, দ্যাট যা কামস আউট বাহির হয়ে আসিয়াছে, অফ দ্য পোয়েম কবিতাটি হইতে, ইজ এ রিভারেন্স মানে এক ধরনের শ্রদ্ধা, ফর দ্য সিম্পলিস্টিক অর্থাৎ সরলতার, অ্যান্ড ইয়েট এবং তথাপি কমপ্লেক্স অ্যাসপেক্টস অফ বিউটি দ্যাট ইজ ইন দ্য। কমপ্লেক্স অ্যাসপেক্ট শব্দ হচ্ছে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ জটিল যে দৃষ্টিভঙ্গি অফ বিউটি মানে সৌন্দর্যের যে জটিল দৃষ্টিভঙ্গি, দ্যাট ইজ ইন দ্য ওয়ার্ল্ড যা এই পৃথিবীতে, সেটার একটা মেসেজ বা বার্তা। হোয়াটস রিফ্লেকশন অফ দ্য বিউটি ইন দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, প্রাকৃতিক পৃথিবীতে সৌন্দর্যের যে প্রতিফলন, ওয়াটসতের যে সৌন্দর্যের প্রতিফলন, ইজ অন হয় একটা, দ্যাট যেটা ইনব্লাভস আস, যেটা আমাদেরকে, এখানে ইনব্লাভস এমনি হলো ঢেকে দেওয়া, তাই এটা মানে আমাদেরকে এই প্রকৃতির সৌন্দর্য দ্বারা আমাদেরকে ইনভ্লাভ করে, অর্থাৎ আমাদেরকে ঢাকিয়ে রাখে। বাট অন কিন্তু একটা, দ্যাট ক্যান বি ইজিলি ফরগেটেন, যে কেউ, বাট অন বলতে যে কোনো একজন, দ্যাট যে ক্যান বি ইজিলি ফরগেটেন সহজেই ভুলে যেতে পারে। হোয়ার ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম আই ওয়ান্ডার অনলি অ্যাজ এ ক্লাউড? হোয়ার ইজ দ্য স্পিকার, স্পিকার কোথায় ইন দ্য পোয়েম এই কবিতায়, আই ওয়ান্ডার অনলি অ্যাজ এ ক্লাউড কবিতায়। ইন আই ওয়ান্ডার অনলি অ্যাজ এ ক্লাউড কবিতার মধ্যে দ্য স্পিকার ডুইলস বাস করে অন টু ফিচার্স অফ দ্য ড্যাফোডিলস, ড্যাফোডিলসের দুইটা বৈশিষ্ট্যের মধ্যে, দ্যাট হি স্টাম্বলস আপন অ্যালং দ্য ইটস অফ দ্য বে, যেটা হচ্ছে যে, অর্থাৎ স্টাম্বলস আপন হচ্ছে হুমড়ি খেয়ে পড়া, অ্যালং দ্য ইটস অফ দ্য বে অর্থাৎ ইটস হচ্ছে কিনারা, অফ দ্য বে উপসাগরের যে কিনারায়, দেয়ার নাম্বার তাদের যে সংখ্যা, অ্যান্ড দেয়ার মুভমেন্ট ইন দ্য ব্রিজ অর্থাৎ তাদের যে মুভমেন্ট মানে তাদের যে গতিময়তা, ইন দ্য ব্রিজ এই যে মৃদুমন্দ বাতাসে ড্যাফোডিল ফুলগুলোর যে মুভমেন্ট এবং তাদের যে ধাক্কা, সেইখানে কবি কি ধাক্কা খেয়ে পড়েন, অর্থাৎ সেইখানে হোঁচট খেয়ে পড়েন। হোয়াট ইজ দ্য সামারি অফ দ্য পোয়েম ড্যাফোডিলস? ড্যাফোডিলস কবিতার সারমর্ম কি? দ্য স্পিকার সেস, কবি বলেন বা বক্তা বলেন যে, সেস দ্যাট ওয়ান্ডারিং লাইক এ ক্লাউড, মেঘের মতো ঘুরে বেড়ানো, ফ্লোটিং ভাসমানভাবে, অ্যাবভ হিলস অ্যান্ড ভ্যালিস পাহাড় এবং উপত্যকায় উপর দিয়ে, হি ইনকাউন্টার সে মুখোমুখি হয়, এ ফিল্ড অফ ড্যাফোডিলস বিসাইড এ লেক, একটা লেকের পাশে ড্যাফোডিলসের যে ফিল্ড, একটা ফিল্ড অর্থাৎ একটা ক্ষেত, সেই ক্ষেতে সে ইনকাউন্টারেড সে মুখোমুখি হয়েছিল, যার উপর দিয়ে একটা মেঘ ভাসছিল, পাহাড় এবং পর্বতের উপর দিয়ে মেঘ যেমন ভাসছিল সেই রকমভাবে সে মুখোমুখি হয়েছিল এ ফিল্ড অফ ড্যাফোডিলসের, একটা ড্যাফোডিলসের মানে বাগানের যে বাগানটা বা ফিল্ডটা ছিল লেকের ধারে। দ্য ড্যান্সিং মানে নৃত্যরত, ফ্লুটারিং ফ্লাওয়ার্স অর্থ উড়ে চলা যে ফুলগুলো, উড়ন্ত মানে চুল যেমন ওড়ে ওই রকম ফুলগুলো, স্ট্রিস্ট এক সারি বা টান ইনক্লেসলি বিরামহীনভাবে, অ্যালং দ্য শোর সমুদ্র সৈকতে, একটি প্রসারিত, এখানে প্রসারিত ক্যানভাসও বলা যায়, প্রসারিত ক্যানভাস, ইনলেসলি সীমাহীন, অ্যালং দ্য শোর সৈকতের নিকটে, অ্যান্ড দো যদিও দ্য ওয়েভস অফ দ্য লেকের যে ঢেউগুলো, ড্যান্সড নৃত্যরত, বিসাইড দ্য ফ্লাওয়ার্স ফুলের পাশেই, যেমন নদীর পাশে বা লেকের পাড়ে যদি যে ঢেউগুলো যে ফুলের
পাশে এসে আপসে পড়ছে বা নেচে নেচে এসে, ঢেউ যেমন নেচে নেচে এসে ফুলে আসছে পড়ে, সেরকম আসছে পড়ছে। দ্য ড্যাফোডিলস আউটডিড দ্য ওয়াটার ইন গ্লিউ। ইন গ্লু হচ্ছে উল্লাস, অর্থাৎ যে পানিতে যে আনন্দ উজ্জ্বল ছলছলে যে উজ্জ্বল মানে তরঙ্গমালা, সেই তরঙ্গমালা আনন্দে উল্লসিত করতেছিল পানিতে। হোয়াট ডু দ্য ড্যাফোডিলস রিপ্রেজেন্ট ইন আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড? হোয়াট ডু দ্য ড্যাফোডিলস, ড্যাফোডিলস ফুলগুলো কি রিপ্রেজেন্ট করে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড কবিতায়? ইন আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড দ্য ড্যাফোডিলস আর লাইক লিটিল ইয়েলো পিপল। এই ড্যাফোডিল ফুলগুলো কিসের মতো? লিটিল ইয়েলো পিপল। লিটিল বলতে এখানে অল্প কিছু সংখ্যক যে ইয়েলো মানে পিপল, যাহারা হু কিপ দ্য স্পিকার, যারা সঙ্গ রাখে, কোম্পানি মানে সঙ্গী হিসাবে থাকে স্পিকারের মানে কবির, হোয়েন যখন হি ইজ ফিলিং লনলি, যখন সে একাকিত্ব অনুভব করতেছিল, তখন এই ইয়েলো পিপলগুলো তার সঙ্গী ছিল। দ্য হ্যাপিনেস অফ দ্য ড্যাফোডিলস, ড্যাফোডিলসের যে সুখ, ক্যান অলওয়েজ চেয়ার হিম আপ, তাকে সর্বদা প্রফুল্লিত রাখে। অ্যান্ড হি ক্যান টেল, সে বলতে পারে দ্যাট যে দে আর হ্যাপি, তারা খুবই খুশি। অ্যান্ড বিকজ দে ড্যান্স, তারা নাচে। এটা কোথায় বলা আছে? এই কবিতার লাইন 3 থেকে 4-এ। দ্য ড্যাফোডিলস আর পার্সনিফাইড অ্যাজ এ ক্রাউড অফ পিপল। ড্যাফোডিল ফুলকে একটা ভিড়, মানে মানুষের একটা ভিড় হিসাবে এখানে পার্সনিফাইড করা হয়েছে, ব্যক্তিত্ব দান করা হয়েছে, ব্যক্তি হিসাবে পরিগণিত করা হয়েছে। কি ব্যক্তি? যে এ ক্রাউড অফ পিপুল, মানে ড্যাফোডিল ফুলগুলো অনেকগুলো ফুল, এরকম যেমন একটা জনসভায় অনেক লোক থাকে, সেগুলোকে বলা হয় এ ক্রাউড অফ পিপুল। হোয়াট ইজ এ জোকান্ট কোম্পানি? জোকান্ট শব্দ হচ্ছে প্রফুল্লতা, অর্থাৎ খুব হাসি খুশি সঙ্গী, কোম্পানি হচ্ছে সঙ্গী। হোয়াট ইজ এ জোকান্ট কোম্পানি? জোকান্ট কোম্পানি, এই জোকান্ট সঙ্গী কি, এই কবিতায় যে ব্যবহার করা হয়েছে সেই জোকান্ট শব্দটির অর্থ এখানে, জোকান্ট কোম্পানি মিনস চেয়ারফুল কোম্পানি। জোকান্ট কোম্পানি অর্থ হচ্ছে প্রফুল্ল সঙ্গী। দ্য পয়েট ইজ টকিং, কবি এখানে কথা বলতেছেন অ্যাবাউট দ্য জোকান্ট কোম্পানি অফ ড্যাফোডিলস, ড্যাফোডিলসের যে প্রফুল্ল সঙ্গী সম্বন্ধে। দ্য পয়েট, কবি, ফাউন্ড, দেখতে পেয়েছিল, ইহাকে জয়ফুল, আনন্দপূর্ণ, বিকজ, কারণ দ্য ড্যাফোডিলস আর ড্যান্সিং চেয়ারফুলি, প্রফুল্ল চিত্রে ড্যাফোডিল ফুলগুলো নাচতেছিল। দ্যাট ব্রোট এ নিউ ওয়েলথ, যেটা একটা নতুন সম্পদ বয়ে নিয়ে এসেছিল। এ চেয়ারফুল কাইন্ড অফ হ্যাপিনেস, আমার এক প্রকারের প্রফুল্লময় সুখ, টু দ্য পয়েট, কবির নিকট। What are the different things that the speaker compares the daffodils with? What are the different things? ভিন্ন জিনিসগুলো কোনগুলো যা দ্যাট দ্য স্পিকার কম্পেয়ার্স, বক্তা এখানে তুলনা করেছে দ্য ড্যাফোডিলসকে উইথ কারদের সাথে। অর্থাৎ দ্য পয়েট কম্পেয়ার্স ড্যাফোডিলস, কবি কম্পেয়ার করেছে, তুলনা করেছে ড্যাফোডিল ফুলকে টু দ্য স্টার্স, তারকার মানে আকাশের তারকার সাথে, ইন দ্য গ্যালাক্সি, গ্যালাক্সিতে যে তারকা রয়েছে সেই তারকার সাথে। বিকজ, কারণ দে আর স্ট্রেচড ইন এ স্ট্রেট লাইন, তারা একটা লাইনে টানা, অ্যান্ড অ্যাপিয়ার দৃশ্যয়িত জাস্ট লাইক স্টার্স ইন দ্য স্কাই, আকাশের যেমন তারাগুলো ঠিক সেই রকমভাবে ড্যাফোডিল ফুলগুলো প্রদর্শিত হচ্ছে। দ্য ড্যাফোডিলস আর গোল্ডেন ইন কালার, ড্যাফোডিল ফুলের কালার হচ্ছে গোল্ডেন। অ্যান্ড দে আর ওয়েভিং ইন দ্য ব্রিজ, তার ড্যাফোডিল ফুলের যে ওয়েভিং মানে ঢেউ মৃদুমন্দ বাতাসে, সিমড মনে হয়েছিল, লাইক যেন দ্য স্টার্স আর দ্য স্টার্স আর শাইনিং অ্যান্ড টুইঙ্কলিং, যেমন আকাশের তারাগুলো কিরণ দেয় এবং মিটমিট করে জ্বলে, ঠিক তদ্রূপভাবে মনে হচ্ছিল বাতাসে এই ড্যাফোডিল ফুলগুলো ওই রকমভাবে মিটমিট করে জ্বলছে। দিস সিমিলারিটিস হ্যাভ আর্সড দ্য পয়েট, এই যে সাদৃশ্যপূর্ণতাগুলো প্রকাশ করে কবির কাছে, টু কম্পেয়ার দেম, তাদেরকে তুলনা করে। হোয়ার ডিড দ্য স্পিকার সি দ্য ড্যাফোডিলস, কোথায় কবি ড্যাফোডিলসকে দেখেছিলেন? দ্য পয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কেম অ্যাক্রস দ্য ড্যাফোডিলস, ড্যাফোডিলস ফুলকে অতিক্রম করেছিলেন। হোয়েন, যখন, হি ওয়াজ ওয়াকিং,
সে হাঁটতেছিলেন উইথ হিজ সিস্টার ড্রোথি, তার বোন ড্রোথির সাথে অ্যারাউন্ড গ্লিনকনি বেতে আলসওয়াটারের গ্লিনকনি বেতে উপসাগরে কাছে ইন দ্য লেক ডিস্ট্রিক্ট অন 15 এপ্রিল, লেক ডিস্ট্রিক্টে 15 এপ্রিল 1802 সালে। অ্যান্ড বোথ ওয়ার চার্মড, মানে উভয় অর্থাৎ উইলিয়াম ওয়াটসন এবং ড্রোথি উভয়ই মুগ্ধ হয়েছিলেন বাই দ্য বিউটি অফ দ্য ফ্লাওয়ার্স, ফুলগুলোর যে সৌন্দর্য দেখে অ্যালং দ্য বে, এই উপসাগরের সন্নিকটে। হোয়াই ডিড দ্য পয়েট কিপ গেজিং অ্যাট দ্য ড্যাফোডিলস, কেন কবি এক দৃষ্টিতে দেখেছিলেন বা দৃষ্টি নিক্ষিপ্ত করেছিলেন ড্যাফোডিলসের উপরে। দ্য পয়েট সেস, কবি বলেন দ্যাট যে দ্য বিউটি অফ দ্য ড্যাফোডিলস, দ্য বিউটি অফ দ্য ড্যাফোডিলস ফ্যাসিনেটেড হিম, মনোমুগ্ধ করেছিল এই ড্যাফোডিল ফুলগুলোর সৌন্দর্যতা তাকে। যখন হি গেজড অ্যাট দেম, সে যখন তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। দে আর অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য টুইঙ্কলিং স্টার্স অ্যাট নাইট, রাতের তারাগুলো যেমন মিটমিট করে জ্বলে সেই রকম সৌন্দর্য হচ্ছে এই ড্যাফোডিলস ফুলগুলো। দে আর ইনচ্যান্টিং বিউটি, তাদের এই যে মনোমুগ্ধকর সৌন্দর্য ওয়াজ মাচ মোর, অধিকতর দ্যান দ্যাট অফ দ্য লেক ফলোয়িং নিয়ারলি, লেকের নিকটে যে প্রবাহিত যে ওয়েভসগুলো তার মতো, উইথ স্পার্কিং ওয়েভস অর্থাৎ স্পার্ক করা, যে প্রজ্বলিত করা মানে উচ্চাইয়া ওঠা ঢেউয়ের, অর্থাৎ স্ফুলিঙ্গ, স্পার্ক অর্থাৎ স্ফুলিঙ্গ তরঙ্গের সাথে যে ঢেউগুলো দুলছিল তার চাইতে অধিকতর সৌন্দর্য হচ্ছে এই ড্যাফোডিলস ফুলের। হোয়াট ডাজ দ্য ড্যাফোডিলস সিম্বলাইজ? দ্য ড্যাফোডিল সিম্বলাইজেস রিবার্থ অ্যান্ড নিউ বিগিনিংস। তারপর ব্যাখ্যা দিতে চাইলে এরকম যে দো ড্যাফোডিলস ডু গ্রো ইন শ্যাডোস অফ হোয়াইট অ্যান্ড অরেঞ্জ, দে আর বেস্ট নোন ফর ব্রাইটেনিং আপ দ্য গার্ডেন উইথ দ্যার চেরি ইয়েলো হিউজ, দ্য ল্যাটিন নেম ফর ড্যাফোডিল ইজ নার্সিসাস। ওকে ডিয়ার লার্নার্স, আজকে এই 25টি কোশ্চেনই উপস্থাপন করলাম আপনাদের সম্মুখে। এখানে আরও কোশ্চেন রয়েছে, সেগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমি পরবর্তী ধাপে এই কবিতাটির অর্থাৎ আই ওয়ান্ডার অনলি অ্যাজ এ ক্লাউড বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবিতাটির বাকি আরও আমার কাছে 25টি কোশ্চেন কালেকশানে রয়েছে, আমি সেগুলো আপনাদের সম্মুখে ব্যাখ্যা করতে পারি। তার জন্য আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি কমেন্টস পাই তাহলে সেক্ষেত্রে আমি দেখব পরবর্তীতে এই বাকি ভিডিওটি করার জন্য। ওকে, অবশ্য আপনাদের এই 25টি প্রশ্নের কবিতাটির ধারণা কিছুটা ক্লিয়ার হয়েছে। ওকে, বিদায় নিচ্ছি আজকের মুহূর্তে, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। বিদায় নিচ্ছি।